মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর যেদিন ডুবে যাবে বেলা অতর নয় দরজায় লাগবে তালা যেদিন ডুবে যাবে বেলা অতর নয় দরজায় লাগবে তালা বুঝবে না তুই মন্দ বালায় আপন হবে পর বুঝবে না তুই মন্দ বালায় আপন হবে পর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর অতি যত্ন করে যারে ও বালিতেছ মাটির ঘরে অতি যত্ন করে যারে ও বালিতেছ মাটির ঘরে ওই ঘর সারিয়া একদিন করিব গমন ওই ঘর সারিয়া একদিন করিব গমন একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর ওই দারুণ সাকরাত কালে মালাকুল মউত এসে বলে ওই দারুণ সাকরাত কালে মালাকুল মউত এসে বলে ওই ঘর সারিয়া যাইতায় কবর আসল ঘর ওই ঘর সারিয়া যাইতায় কবর আসল ঘর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বড় চিন্তা পড়ি গেলা যে নবী দিয়ে ভাসটা আঙ্গুল দেখাইলা এখন আমি নি ভাস তিন বাদে নি মারা যাই চিন্তা ঢুকার কথা না নির্দিষ্ট হয়েছে নি নবী বলে না তুই 5 বছর বাঁচি ভাই না 5 দিন বাঁচি ভাই না 500 বছর বাঁচি ভাই ইলা তো কুচ্ছ কইছে না খালি আট খান দেখাইছে এমত অবস্থা তান ঘুম ভাঙি গেছে তার একজন ছাত্রীরে ডাক দিছেন তার একটা ছাত্ররে ডাক দিছেন ডাকিয়া কইলা ও আমার ছাত্রী তুমি জলদি করে যাও মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এই স্বপ্নর তাবির বড় সুন্দর কইন কক্কা সুবহানাল্লাহ তার কাছে যাও গিয়া কইও আমি মালিকের কথা কইও না কইও একজন মানুষের স্বপ্নে নবীর সঙ্গে দেখা হইছে আর আল্লাহ রাসূল রে কইছেন যে আমি কোন দিন মরমু আল্লাহ রাসূলে 5টা আঙ্গুল দেখাইয়া গেছেন
এবং কতদিন বাঁচিবা কোন দিন মরবা সেটা আল্লাহ রসুলে কইছেন না। এমত অবস্থায় তান ঘুম ভাঙ্গি গেছে, এই স্বপ্নের তাবির তাকিতা হয় সেটা তুমি লইয়াও। এই শাকির মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেছেন, যাওয়ার পরে গিয়া কইলা হুজুর একজন মানছে আল্লাহ রসুল রে স্বপ্নে দেখছেন, দেখার পরে জিজ্ঞাসা করছেন আমি কোন দিন মরমু, আল্লাহ রসুল একটা হাত দেখাইছেন, এরপরে তান ঘুমটা ভাঙ্গি গেছে। এখন এই স্বপ্নের তাবিরটা কিতা হইব? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় এই স্বপ্ন যে মানুষে দেখছেন সেন কিন্তু সাধারণ মানুষ নাই। যত সময় পর্যন্ত সেই মানুষের নাম তুমি কইবাই না তত সময় স্বপ্নর তাবির আমি তোমার কাছে বলবো না। সুবহানাল্লাহ। এখন তাই নু কইয়া দিছেন মালিকে আমার নাম কইও না, কইও একজন মানুষে দেখছেন, আর এইটা কইতরা না যত সময় নাম কইছো না তত সময় কইতাম না, ফেস লাগিয়েছিল। তখন তাই দৌড় মারছন ইমাম মালিকের কাছে গিয়া কইলা হুজুর স্বপন হইছে, হওয়ার পরে তাই বুঝিলাইছন এখন এই স্বপনটা কে দেখছে? সাধারণ মানুষে এই স্বপন দেখার কথা নাই। এখন স্বপন কে দেখছে যত সময় পর্যন্ত নাম বলবো না তত সময় স্বপ্নের তাবির তাই কইতা নাই। বলে যাও গিয়া আমি মোহাম্মদ আমি ইমাম মালিকের কথা কইও যে আমি মালিকে সেই স্বপনটা দেখছি। তাম সাকরিত গেছেন, যাওয়ার পরে গিয়ে জিজ্ঞাসা করলা কইলা হুজুর এই স্বপনটা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি রাসূল সুবহানাল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান তুমি যাও তুমি তোমার মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া কইও আল্লাহ রাসূল রে তাই জিজ্ঞাসা করছেন রবি দিয়ে এক পাঁচটা আঙ্গুল দেখাইছেন, এর কারণ হইয়া থাকলো তার তাবির হইল পাঁচটা জিনিস আল্লাহর হাতের মধ্যে রইছে, এটা দুনিয়ার কোন মানুষে হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হইল মানুষ কোন দিন মরব সেটা আল্লাহ ছাড়া কেউ হওয়া সম্ভব নয়। আল্লাহ কোরআনে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৌতের স্বাদ কিন্তু গ্রহণ করতে লাগবে। কিন্তু এই কথা কইছেন না, অন্য আয়াতে কইতরা নির্দিষ্ট সময় আছে কিন্তু কোন সময় সেটা কোয়া হইছে না। আরে আমার বুজুর্গণ মানুষ কোন দিন মরব সেটা কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব নাই। গতিকে কোন দিন মৌত হইব তুমি মালিক রিমা মালিক রে গিয়া কইও সেটা আল্লাহ ছাড়া কেউ হওয়া সম্ভব নাই। একটা হইল মৌত। দুই নম্বরে আমার বুজুর্গণ আসমান থেকে জমিনও কোন দিন মেঘ হইব কোনো মানুষের হওয়া সম্ভব আসেনি, ক্ষমতা নাই। কারণ হইয়া থাকলো কোন দিন মেঘ দিবা এটা আল্লাহ জানেন। কিন্তু আপনারা কইবা জি না হুজুর এখন তো মোবাইলের মাধ্যমে আবহাওয়া বার্তা পাওয়া যায়, কোন দিন মেঘ হইব, কোন দিন ঝড় বৃষ্টি হইব, কোন দিন শিলা বৃষ্টি হইব আমরা মোবাইলের মাধ্যমে পাইলাই, ঠিক না ঠিক? আরে আমার হুজুরগণ জানিয়া রাখিও মোবাইলের মাধ্যমে পাইছো আগামী 5 তারিখ কিবা তো 10 তারিখ কিবা তো 20 তারিখ অতি ভারী বৃষ্টি হইব, কিন্তু দেখা যায় 10 তারিখ কোনো বৃষ্টি নাই, আল্লাহ সুন্দরভাবে রৌদ্র উঠাই দিয়েছে। এইলা হইছিল না পৌঁছাইন হইছে নি না? তাহলে নেটর কথা কি সত্য হইল নি? দেখা যায় আমার বুজুর্গণ আল্লাহ রসুলের সার্টিফিকেট দিয়া গেছেন কোন দিন জমিন মেঘ হইব আল্লাহ ছাড়া কেউ হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখিও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ কোন সময় বান্দার উপর রাজি হন? আল্লাহ কোন সময় বান্দার উপর রাজি থাকেন? রাসূলুল্লাহ 3টা ঘটনা দেখাইছেন, 3টা কথা কইছেন। এই 3টা ঘটনা যেই সময় তোমার তানোর কাছে প্রকাশ পাইব তখন জানিও তোমার তানোর উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। এর মধ্যে একটা ঘটনা হইল যদিন জমিনের মধ্যে যদি মেঘ দে, নরমাল মেঘ দে, যে মেঘের কারণে কোনো ক্ষতি নাই, যে মেঘের কারণে কোনো ফ্লাড নাই, যে মেঘের কারণে কোনো শস্যর কোনো ক্ষতি নাই, যে মেঘের কারণে ধান্যর কোনো ক্ষতি নাই, যে মেঘের কারণে কোনো বাউশ ক্ষেতের কোনো ক্ষতি নাই। ইলা যদি কোনো মেঘ দে যে মেঘের কারণে কোনো ক্ষতি নাই, লাভ হয় নরমাল মেঘ দে, জানিয়া রাখিও বন্দার উপর সেই সময় আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সময় তুমি দরিয়া নিতাই যে আল্লাহ রাজি হইয়া আমরা মেঘ দিছ। কিন্তু একটা জিনিস আমার বুজুর্গণ আল্লাহ কি পর্যন্ত দয়াবান মেহেরবান। আল্লাহ যখন মেঘ দে তখন গুনাহগারের জমিনও মেঘ ভরে,
আর নেককারের জমিনও মেঘ পড়ে, নমাজি মানুষ বেনমাজি মানুষের জমিনও মেঘ পড়ে। ইলা কোনোদিন দেখছনি? বলে আজকেও গ্রামের মধ্যে অতি বাড়ি বৃষ্টি হইছে রে বা, কিন্তু দেখা যায় মসজিদের ইমাম সাহেবের যত জমিন আসলে খালি ধান জমিনও পড়ছে। হইছিল নি? বলে ইমাম সাহেবের জমিন বড়িয়া খালি মেঘ পাইয়া যার, আর যে নমাজ পড়ে না ইগুর ও ইমাম সাহেবের জমিনের লগে লাগাই জমিন, কিন্তু এক ফুটা পানি রে বাবু জমিন খানো পড়লো না, ও মানুষের নমাজ না পড়ার কারণে। ইলা ঘটনা হয়েছিল। হ্যাঁ, ইলা এক জমানা আসলো মানুষে গুনাহ করতো, যেন গুনাহ করার যাইতো অন্য লাগিয়া বই রইতো, আর আইতো পারতো না। সুবহানাল্লাহ। জিনাত গেছো, জিনা বেটা বেটি লাগিয়া থাকতা, সরাইয়া আনা কোনো সম্ভব হয়েছে না। ইলা জমানা আসলো, কিন্তু আমার বুজুর্গ আল্লাহর নবীর মায়া, আল্লাহর নবীর দোয়া, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত রে তুমি লজ্জিত করিও না, আয় আল্লাহ আমার উম্মত রে তুমি বুকা মারিও না, আয় আল্লাহ আমার উম্মত রে তুমি একসঙ্গে মারিও না, আয় আল্লাহ আমার উম্মতে গুনাহ করার পরে তওবা করব, তুমি আল্লাহ আমার উম্মত রে মাফ করিয়া দিও। আজ দিন পর্যন্ত যদি বান্দা তওবা করে নবীর দুয়ার কারণে আল্লাহ মানুষের তওবা কবুল করে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আজ দিন পর্যন্ত একসঙ্গে কোনো মানুষ কোনো জায়গার মধ্যে মারা গেছে নিদি না। আজ দিন পর্যন্ত জানিয়া রাখি আমার বুজুর্গণ, যদি কোনো মানুষ আজ দিন পর্যন্ত পৃথিবীর জমিনও কোনো মানুষ কোনো মানুষে শুনছনি যে মানুষ অনারে কুদার যন্ত্রণায় মানুষটা মারা গেছে? শুনছনি? জি না। আল্লাহ রাসূলে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত রে তুমি বুকা মারিও না। সুবহানাল্লাহ। নবীর দুয়ার কারণে বাঁচিয়া আছি, নবীর দুয়ার কারণে গুনাহ করলেও বাড়ি সহি সালামতে পৌঁছিয়া তওবা করিয়া আল্লাহ মাফ দিলাইতে। সুবহানাল্লাহ। এই নবীর তরিকা যদি মানি না চলি না, আমরা আল্লাহ ভাই বলে হয়ে চাই। সময় মনে হয় লম্বা বেশ করিলি, আর আমি আমার টাইম কটা 8টায় দেওয়া হয়েছে, 8টা শেষ হয়ে গেছে তো 9টা বাজি যা, আমি আর করা সম্ভব নাই। দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার বাদে হারে দিতা আইসুন আইলে তো আলিয়া বলতে আমার আব্দুল কাদের ভাই বলছি না না, আমার আব্দুল কাদের ভাই তো আবার কথা আইসুন না। আচ্ছা আধা ঘন্টা মারো কসা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা রু জগৎ শেষ হয়ে গেছে, বার গর্বের জগৎ আলমে আরহাম গর্বের জগৎ শেষ হয়ে গেছে, আলমে দুনিয়ার জগৎ আমরা আসছি। জানিয়া রাখবা আমার বুজুর্গণ, 5টা জগৎ যত সময় একজন মানুষে অতিবাহিত করছে না, সে মানুষ নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। নির্দিষ্ট স্থান হইয়া তার লোক কোন মানুষের লাগি আল্লাহ দুজক রাখছে, আল্লাহ আমরা দুজক থাকি না যার দেখো আল্লাহুম্মা আমিন। আর কোন মানুষ লাগি আল্লাহ জান্নাত রাখছে। এই 2টা জায়গা যারে যার নসিব আল্লাহ রাখছে, এই 2টা জায়গা পৌঁছতে হইলে তুমি 5টা জগৎ তুমি ফাঁস দিয়া যাইতে লাগবে। এর মধ্যে 3 নম্বর জগৎ আমরা আছি। রু জগৎ শেষ হয়ে গেছে, মার গর্ভর জগৎ শেষ হয়ে গেছে, এখন 3 নম্বর জগৎ আমরার জন্য রইয়া গেছে। একদল মানুষের 3 নম্বর জগৎ শেষ হয়ে গেছে, যারা দুনিয়ায় থাকি গেছেন কি মারা গেছেন, এরা 3 নম্বর জগৎ তারা শেষ হয়ে গেছে। আমরা শেষ হয়ে পড়ে নিলাম। 3 নম্বর জগৎ আমরা আছি আলমে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে কিন্তু আল্লাহর কাছে যাইতে হইলে আখিরাতের সামান জোগাড় করতে লাগবে। আমি আগে কইছি আজান হই গেছে, আকামত হই গেছে, নামাজের বাকি রইছে, অর্থাৎ জনজার নামাজের বাকি রইছে। সামান্য সময়ের ভিতরে নামাজ আরম্ভ হই দিব, জনজার নামাজ আরম্ভ হই দিব। এর ভিতরে এখন পর্যন্ত সময় আছে, যারা নামাজ পড়ো না তুমি নামাজও লাগি যাও। এখন পর্যন্ত সময় আছে, যারা নামাজ পড়ো না তুমি তাই নামাজের মধ্যে লাগি যাও। যারা যাকাত দিছো না যাকাত দেওয়া তুমি আরম্ভ করে দেও। যারা রোজা রাখো না সামনে রমজান শরীফের মাস তুমি রোজা রাখা আরম্ভ করে দেও। যারা রে আল্লাহ তৌফিক দিছে দন বানাইলিছো, তুমি তোমারে আল্লাহ তৌফিক দিছে হজর উপযুক্ত তুমি বলি গেছো, তুমি আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি তুমি সফর করিলাও। কারণ এখন পর্যন্ত তোমার সময় আছে, তোমার জনজার নামাজ পড়া হইছে না।
জনজান নামাজ পড়ার আগে যে আমল তুমি করবা আল্লাহর কাছে কবুল হইব। আর নবী দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতে গুনাহ করবা, দুষ করবা, তওবা করলে তুমি মাফ করে দিলাইও। যদি তওবা করো, জীবনে যত নামাজ ছাড়িছো, যত যাকাত ছাড়িছো, যত হজর উপযুক্ত হইছো ছাড়িছো, রোজা ছাড়িছো, আল্লাহ তওবা করলে তোমারে মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। কিন্তু জানি আর কি দুইটা গুনাহ আল্লাহ তওবা করলেও মাফ দিতা নাই। এর মধ্যে একটা গুনাহ হইল শিরকি গুনাহ, আল্লাহর সঙ্গে কোনো মানুষের সমতুল্য মনে করা, আল্লাহর মতো অন্য কোনো জিনিস রে আল্লাহর মতো মনে করা, আল্লাহর মতো তুমি উপাসনা করা, অর্থাৎ তুমি আল্লাহর জেলে আমরা সর্বশক্তিমান মানি। এইভাবে কোন বস্তুরে, কোন জিনিস রে, কোন মানুষরে যদি কেউ আল্লাহর মতো সর্বশক্তিমান মানিলায়, এই ব্যক্তির দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুঝছেন নি মাদিকে আমার বুঝব। 2 নম্বরে আরেক গুরু মানুষের কিন্তু দোয়া তওবা কোনো কিছু কবুল হবে না। এরা ওই তাকলা যারা পরর হক রে আত্মসাৎ করিয়া খায়। আসেন না চাকরি দেওয়ার লাগিয়া 5 লক্ষ টাকা নিছে আর দে না, এটা আমরা জানা আছে, আমরা বুঝি। আর ইটা তো তোমার দিও চাকরি খেলে বেটা ইয়া কইছে, বাবা তোমার হজ লইয়া যাই মুফলে 1 লাখ টাকা দিলাও না। সরল সোজা মুসলমান, হজর কথা যেমনে শুনছে 1 লাখ দিলাইছে, দেখা যায় 1 লাখ লইয়া যেমনে গেছে মোবাইল সুইচ অফ। এখন হজও নাই, 1 লাখও নাই, কিন্তু হজ যাওয়ার লাগে কষ্ট করে বেটা টাকা বানাইয়া রাখছে। মাঝখানে এমন একটা দুকা বাজাইছে, আমার ঘরে কইল আমি তোমারে হজর লাইন করে দিমু। এরা সরল মানুষ আছেন নানি, হজ কিভাবে যাইতা, কিভাবে হজ করতা সেটা তো হল মানুষের। মাশাআল্লাহ আমার ভাই আই গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, আপনারা বহুত তাকবা। ওয়াস্তব মনে করে 12টা 1টা পর্যন্ত হইব, কিন্তু আপনারা আজকে পরীক্ষার দিন। এই পরীক্ষার যারা পাস করবায় আশা আল্লাহর কাছ থেকে মাপ পাইবায়, আর যারা ফেল করবায় তুমি তোমার জীবনটা গিয়া সুবর্ণ একটা সুযোগ কিন্তু হারাইছো। কারণ শেষ দোয়া লইয়া গেলে আল্লাহ মানুষের মাফ করে দিলেন। আমার আব্দুল কাদির ভাই বাদে আমার আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব চিন ভাই যদি আপনারা তাই ন তশিব আনিলিসুর মনে হয় বাবার হতে আসো গতিক আই গেছো। মাশাআল্লাহ। গতিকে আপনারা তান্তানোর ওয়াজ শুনিয়া যাইবা, খুব সুন্দর ওয়াজ, ফায়দা হইব। আমার ওয়াজ থেকে আপনারা কিছু পাইতা নাই। আমিও আপনারা লিয়ে গল্প করছি, গপসপ করছি, টাইম লস করছি, এটা আপনারা খুব ভালো লাগতাম তোরা। কিন্তু আমার ভাই আইসন বা আমার আলিয়া মশাব রইসন, তান্তানোর কাছ থেকে আপনারা অনেক মূল্যবান কথা হল ভাইবা, যেগুলো আপনারা আমল করলে ফায়দা হইব। আপনারা বক্তা বা একজন মানুষ আপনারা দয়া করে